হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মনির চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে ঘরেই চালের গুঁড়ো করে সেই চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই চুষি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, আর আতপ চালটা নিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি একটা থালার মধ্যে মেলে দিয়ে সেটাকে আমি রোদের মধ্যে রেখে 2-3 ঘন্টা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। চাল যখন খুব ভালো করে শুকিয়ে গেছে তখন আমি সেটাকে নিয়ে মিক্সির মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখো, চাল তো খুব সুন্দর মতন গুঁড়ো হয়ে গেছে। যেহেতু এটা ভেজানো ছিল চাল, তাই গুঁড়ো হতে খুব বেশি সময় লাগেনি। তো এই চালের গুঁড়ো দিয়ে এখন আমি চষি পিঠা বানিয়ে নেব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি তার মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা অনেকটা আঠালো আঠালো ভাব হবে। তা এইভাবেই কিন্তু মেশাতে মেশাতে যখন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে তখন এটা কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। চালের গুঁড়োর এই মিশ্রণ যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি সেটা কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে কিন্তু এখন বেশ খানিকক্ষণ এভাবে এটাকে মেখে নেব। আমরা আটা মাখার সময় যেভাবে মেখে থাকি ঠিক এভাবে এটাকে এখন কিন্তু মেখে নিতে হবে। আর এভাবে মেখে নেওয়ার সময় যদি হাতের মধ্যে একটু লেগে যায় তবে মাঝে মাঝে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে নিতে হবে। আমি এইভাবে 10 থেকে 15 মিনিট এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন তো এটা একদম সফট হয়ে গেছে আর চষি তৈরির জন্য একদম রেডি। এবার আমি এটি অন্য একটি পাত্রে নিয়ে এখন চষি তৈরি করে নেব। তার জন্য আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়ো নিয়ে আমি হাতের তালুর মধ্যে চালের গুঁড়োটা মেখে নিয়েছি। আর ওই মিশ্রণ থেকে আঙ্গুলের ডগার মধ্যে সামান্য একটু নিয়ে এই হাতের তালুর মধ্যে চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চষি। এটি তৈরি করা তো খুবই সহজ। চালের গুঁড়ো হাতের মধ্যে মাখিয়ে নিয়ে আর আরেকটা আঙ্গুলের সাহায্যে সামান্য একটু তুলে নিয়ে এইভাবে চাপ দিলেই চষি তৈরি হয়ে যাচ্ছে। আমার মা ঠাকুমার কাছ থেকে কিন্তু আমরা এইভাবেই শিখেছি। এরকম হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের মাঝখানে চাপ দিয়ে খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায়। চাপ দিয়ে আর এইভাবে হাতের সাহায্যে করলে পরেই কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখন তো ইউটিউবে চষি তৈরির নানা রকম পদ্ধতি দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু সবথেকে এটাই সহজ মনে হয়। আমি যখনই চষি তৈরি করি আমি এভাবেই কিন্তু তৈরি করে নেই। আর এটি তৈরি করে রাখা সবথেকে যেটা সুবিধে সেটা হলো আমি এভাবে একদিনে অনেকটা করে চষি তৈরি করে রাখি। আর যখন আমার ইচ্ছে হয় সেখান থেকে নিয়ে আমি কিন্তু চষির পায়েস তৈরি করে নিই। আমার কাছে এই পদ্ধতিটাই সবথেকে সহজ মনে হয়। আমার চালের গুঁড়ো দিয়ে তো চষি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এইভাবেই কিন্তু আধা ঘন্টা একটু রেখে দেব। ওদিকে চষিটা মেলে দিয়ে আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে কিন্তু খানিকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ আমি খুব ভালো করে ঘন করে জাল দিয়ে পাশে রেখে দিয়েছি। এখন আমি যে চষিটা তৈরি করলাম তার থেকে খানিকটা চষি নিয়ে যতটুকু আমার দরকার সেই চষিটুকু নিয়ে আমি কিন্তু সামান্য একটু ঘি দিয়ে এখন এই চষিটাকে ভালো করে ভেজে নেব। এভাবেই কম আঁচে আমি হালকা করে চষিটাকে এখন ভেজে নেব কিছুক্ষণ। দুধ তো খুব ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চষিগুলো। আর চষিগুলোকে দিয়েও কিন্তু দুধের সাথে বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আমি কিন্তু এভাবে 10 থেকে 15 মিনিট এই দুধের মধ্যে চষিটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর তারপরেই দেখো চষি কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি আর খানিকক্ষণ এভাবেই দুধের মধ্যে চষিটাকে জাল দিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা দিয়ে কিন্তু আমি এখন এই পায়েসটা তৈরি করে নেব।
দুধের মধ্যে চষি তো খুব ভালো মতন জাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি যে খেজুরের গুড়টা নিলাম সেই খেজুরের গুড়টা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিয়েও কিন্তু এখন বেশ খানিকক্ষণ খুব ভালো মতন আবার জাল দিয়ে নিতে হবে। আমি তো এখানে 200 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। এটা আমার যতটা মিষ্টির দরকার আমি সেভাবে নিয়েছি। তোমরা চাইলে একটুখানি কমও করতে পারো বা বেশিও নিতে পারো। তা এখন খানিকক্ষণ কিন্তু এই খেজুরের গুড় দিয়ে এই দুধটাকে এখন জাল দিয়ে নেব। নিজের হাতে চষি পিঠা তৈরি করে সেটা যদি পায়েস তৈরি করে নেওয়া যায়, তার স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম। আমার এই সমস্ত রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চষির পায়েস তো আজ একদম রেডি। এর থেকে বেশি আমি এটাকে জাল দেব না। এখন একে নামিয়ে গরম গরম বা ঠান্ডা যে যেভাবে খেতে চাও পরিবেশন করলে কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে। আজ তো এটুকুই থাকলো। এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।